ডিফিউসি আই মেকআপ কালার, ওই যে কালার হুইলটার মধ্যে শিখিয়েছিলাম কি, এবার বলো কি লেখাটা লেখা বন্ধ করে তো রেখে দিয়েছে সব। ডিফিউজ অপোজিট কালার না, কি নাম ছিল? অপোজিট কালার বললে হবে? না মনোক্রোমেটিক। একটু ফোনটা দূরে রাখ। এর কোনো ট্রানজাকশনের ব্যাপার নেই, ক্রিসের ব্যাপার নেই, এর প্রতি শেডই হচ্ছে ডার্ক দিয়ে হয়। এই ডার্কটা এইভাবে, ডার্কটা আমার বেশি, ডার্কটা আমার এখানে পড়ে গেল, কিন্তু আমি ইনার কর্নারে শুধু খালিটা ঘোরাচ্ছি, ঠিক আছে? এই চোখ থেকে শুরু করলে ভিডিওটা ভালো হতো। হ্যাঁ, এই চোখ থেকে কেউ বোকা শুরু করে? ওই দিক থেকে প্রথম নিজের যে- দিকেরটা তো করতে হবে। আমার তো ডান আপনি দিকে ওই দিক এইদিকে। থেকে করছেন, কিন্তু হ্যাঁ, আমার ভিডিওর জন্য ঠিক। চুপ কর। আচ্ছা, এর ডার্কটা আমি এই শেডে দিলাম। আমার যখন এক চোখ হয়েছে মানে এই এক চোখ আবার ওই দিকে হবে, যেটা যেদিকে সেটা সেই দিকে করে নেবে। খুব ভাত খেকো। এটা হচ্ছে আবার ক্রিজ ম্যাম গ্যাসের এটার থেকে তাহলে আউটার এই সরি আউটার কর্নার থেকে ইনার কর্নার। কর্নারে আসলাম। আউটার কর্নারে ডার্ক, ইনার কর্নারে কিন্তু কালার নেই, দেখো। ঠিক আছে, হয়ে গেল ডার্ক শেড। এবার এর হালকা শেডটা দেবো, কোনটা দেবো বলো? একটা ডার্ক শেড তো দিয়ে দিলাম, এর হালকা শেড কোনটা দেবো? এটা বা এইটা 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 ওটা একদম ফার্স্ট, এইটা 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 একটু শোনে পুরোটা আসবে না। এই ব্লেন্ডিং ব্রাশটা আরেকটু সরু হলে মনে হয় অল্প জায়গায় ব্লেন্ড করতে ঠিক হবে। ফার্স্ট পাবো, তোরা করতে পারিস না বলে আরো ব্লেন্ডিং ব্রাশ। তুলে নাও। বুঝছিস? সবই আউটার কর্নার থেকে ইনার কর্নার, তাই তো? ইয়েস, সবই আউটার কর্নার। সরু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে করবি, তোরা যখন পারছিস না সরু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে করবি, ঠিক আছে? ওটা মোটা ব্লেন্ডিং ব্রাশ দিলে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, দেখছিস? হ্যাঁ, ওটাই আমি আপনাকে বলছিলাম যে ছোট ব্লেন্ডিং ব্রাশ এমনিতেই করা যাবে। হয়ে গেল। এবারে দেব একদম হালকা, এই যে। কোথায় দিয়ে এটা? ইনার কর্নারে, ইনার কর্নারে হালকাটা। বুঝতে পেরেছো এবার? এবার এইটা রাউন্ডলি ঘুরিয়ে জিনিসটাকে ব্লেন্ড করে দেবো যাতে কোনো দাগ না থাকে। ব্রাশে কিছু থাকবে না। এই আইসটা কি মেকআপ ঠিক আছে? করলেন ম্যাম? ডিফিউসি। ডিফিউসি। এইবারে এর মধ্যে পড়বে হাইলাইট। কোনটা নিলেন ম্যাম? না গ্লিটার না শিমার। এইগুলো হচ্ছে কাপড়ের মানে রং অনুযায়ী করলে তখন এটা মানিয়ে যায় না ম্যাম? তুমি এইটা তুমি ইয়েতে দিয়ে দেবে না, ওই যখন রিসেপশন করতে যাবে দারুণ লাগবে চোখে, সিঁদুর ফিঁদুর পরে। মানে যে ড্রেস পরে থাকবো ওই কালার নিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওটাই ওরকমই হবে। লাল হলে হালকা থেকে হালকা লাল থেকে মানে ডিপ লাল থেকে হালকা হালকা যাবে। সাধারণত চিন্তা করবে যদি লাল কালারের শাড়ি পরে
আর ধরো গ্রিন কালারের ব্লাউজ পরলো, এখন তো ম্যাচিং করে কেউ লাল লাল পরে না, হ্যাঁ, ওটা green ঠিক আছে, color হবে হয়তো বা green শাড়ির উপর colour যে এর golden color বা গোল্ডেন পরলো, তুমি তখন কি করবে, যদি গোল্ডেন ব্লাউজ পরে তখন তুমি গোল্ডেন দিতে পারবে না, তখন যে কালারের শাড়ি আছে সেই কালারটা দেবে। আর যদি দেখো লাল ইয়ে পরেছে, শাড়ি পরেছে, আর ব্লাউজটা হচ্ছে তোমার সবুজের মধ্যে বা নীলের মধ্যে, যাই হোক সেই কালারটা তখন ওখানে দেবে, ব্লাউজের কালারটাই ব্লাউজের কালারটা ওখানে দেবে, তবে জিনিসটা ফুটবে, না হলে একই রকম হয়ে যাবে। ব্লাউজের কালারই 3টে শেড দেবো। তো এই কালারে মেকআপ করতে হবে এখন। দিলে মানিয়ে যাবে। চল করবো। দাঁড়াও, দিয়ে এই এটা নিচের দিকে টানবো না? না, এই ফাঁকগুলো ভরাট করে দেবে। এটা মানে হচ্ছে সিম্পল লাইন।